সে রওনা দিল। সাথে আমার আম্মু ফোন দিয়ে বলল শুভ্রদের বাসায় আসার জন্য। বাসায় পৌঁছানোর পর শুভ্র আমাকে নিজের রুমে নিয়ে যায়। আমি আসছি দেখে নাবিলা তো অবাক হয়ে গেছে। আমাকে দেখে শুভ্রর মা দ্রুত পায়ে রুমে এসে বলল, কেমন আছিস মা? কি হয়েছে? শুভ্র রেগে আছে মনে হয়। সবাই আসুক ওনারা, বলবো মা। ডাকো নাবিলা আর তার মাকে। শুভ্র বেড সাইডে বসে আছে। মা, নাবিলা আর নাবিলার মাকে ডাকলো। আমার আম্মু রুমে ঢুকলো, সাথে নাবিলা আর তার মাও। শুভ্র বলল, কি বলবা এখন বলো। নাবিলা আমার দিকে এগিয়ে এসে বলল, এই মেয়ে, তুমি আবার এসেছো? কালকে না বললে তুমি আমাদের সামনে আসবে না? শুভ্র সাথে সাথে দুটো থাপ্পড় দেয়। নাবিলা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে ফুপি মানে নাবিলার মা এসে শুভ্রকে কথা শোনাতে লাগলো। শুভ্র, তুই আমার মেয়েকে এত জোরে মারলি কেন? কি করেছে নাবিলা তোদের? কি করেছে শুনতে চাও? তোমার মেয়ে উঠে পড়ে লেগেছে আমার আর অহনার সম্পর্কটা নষ্ট করার জন্য। নাবিলা নিষেধ করার কে? অহনা আমার বিবাহিত স্ত্রী। নাবিলার থেকে এই বাড়িতে ওর অধিকারটাই বেশি। শুভ্রকে থামিয়ে আমি বললাম, কালকে নাবিলা আপু আমাদের বাসায় গিয়ে অনেক কিছু বলেছে। শুভ্র আর নাবিলা আপুর নাকি অনেক দিনের সম্পর্ক। তারপর আরো অনেক কিছুই বলেছে। আমি সহ্য করতে না পেরে ওই টাইমে নাবিলা আপুর মুখ বন্ধ করার জন্য বলেছিলাম, আমি শুভ্র আর নাবিলা আপুর জীবনে কখনো আসবো না। ওই টাইমে এই কথাটা ছাড়া আর কিছুই মাথায় আসছিল না। আমি প্রথমে এত কিছু শুনে আমার আম্মু অপমান শুনে কিছুক্ষণের জন্য বোবার মতো হয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম এটা মিথ্যা। তাই আমি শুভ্রের কাছ থেকে সবকিছু শুনতে চেয়েছিলাম, সব শুনেছিও। সবকিছু শুনে আমার শাশুড়ি মা বলল, আমি আর দেরি করতে চাই না। সামনের 4 দিনের ভিতরে তোমাদের বিয়ের অনুষ্ঠান করে তোমাকে ঘরে তুলতে চাই। উনি আর কিছু না বলে আমার আম্মুকে নিয়ে চলে যায়। নাবিলাকে তার মা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই যাওয়ার পর আমি শুভ্রর পাশে গিয়ে বসলাম। আচমকা শুভ্র আমাকে জড়িয়ে ধরে। কি হলো কি? দরজা খোলা আছে, কেউ চলে আসবে। আসুক না, আমার কি। তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবে না। হুম, কিন্তু নাবিলা যদি আবার ঝামেলা করে? চিন্তা করো না, এই জন্যই মা আমাদের বিয়ের দিন ঠিক করার জন্য শাশুড়ি মাকে নিয়ে গেল। হঠাৎ ডাক পড়ে আমাদের। শুভ্রের মা আমাদেরকে নিয়ে নিচে যায়। গিয়ে দেখি এই বাসার সব উপস্থিত। আমার সিদ্ধান্ত জানাচ্ছি অহনা, তোমার আম্মুও রাজি আছে। তোমাদের কোনো আপত্তিও থাকার কথা না। আগামী 4 দিনের ভিতরে তোমাদের বিয়ের অনুষ্ঠান। এক বাড়িতে দুই বোন, মানুষ কি বলবে? আমি চাই না এই বিয়ে হোক। অহনার থেকে ভালো মেয়ে শুভ্র পাবে সবসময়। এই মেয়ে, তোমার সাহস তো অনেক। তোমার আপন বোন না অহনা, আর তুমিও আমার ছেলের বউ না। আমার একটাই ছেলে, আমার ছেলের জন্য আমি মেয়ে ঠিক করব, তুমি না। আমার ছেলে বউয়ের ব্যাপারে আর কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চায় না। যার যার রুমে যাও। আমি শুধু ভাবছি রিমিয়াপুর কি সমস্যা। আমি এই বাড়িতে বউ হয়ে আসলে উনি আমার মামাতো বোন। রিমিয়াপুর তো আমাকে নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, তাহলে এমন কেন করছে? ওই দিনের মতো আমি বাসায় চলে আসলাম আম্মুর সাথে। শুভ্র কোনো কাজে বাইরে বের হয়েছিল, তাই আসার সময় দেখা হয়নি। রাতের বেলা বাসায় এসে শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে হঠাৎ বুঝতে পারলাম কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। সেই চেনা পারফিউম, এর গন্ধে সেই অচেনা মানুষটা আমার। ঘুম ঘুম চোখে বললাম, এই, আপনি কখন এলেন? এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? তুমি আমাকে না বলে চলে আসলে কেন? তাই আমি তোমার কাছে চলে এলাম। জানোই তো, বউ ছাড়া আমি আবার থাকতে পারি না। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। আমি ধরলে যখন এতই প্রবলেম। আমি বেড সাইডে আছোয়া হয়ে বসলাম। শুভ্র আমাকে এভাবে দেখে বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো আর বলতে লাগলো, কালকে সকালে বাসায় যাবে, আমাকে ঘুম থেকে ওঠাবে তুমি। তারপর আমরা শপিংয়ে যাব। ঠিক আছে ফুপি। আর কি আমি চলে আসার পর কিছু কি বলেছে? আমার না খুব ভয় হচ্ছে, বিয়েতে যদি আবার কোনো সমস্যা করে। সুব্রত কিছু বলছে না। বুঝতে পারলাম ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকিনি। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখলাম প্রায় 10টার মতো বাজে। অনেক বেলা হয়েছে, শুভ্র নাই, চলে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখলাম রনি ভাইয়া আর আম্মু বসে কথা বলছে। আমাকে দেখে আম্মু বলল, এতক্ষণ রনি বসেছিল তোর জন্য, নাস্তা করে নাই। এত বেলা করে উঠলি যে, যা দুজনই নাস্তা করে নে। এই রনি ভাইয়াটা অদ্ভুত মানুষ। জানে আমার বিয়ে হয়ে গেছে, তাও কেন এসব পাগলামি করে আল্লাহই জানে। শুধু শুধু জেনে বুঝে কষ্ট পাচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি তো সব জানেন, তাহলে কেন আমার জন্য অপেক্ষা করেন? আমার ব্যাপারটা বাদ দে তো, তোদের কথা বল। তোর বিয়ের সব দায়িত্ব
কিন্তু আমার কোনো চিন্তা করিস না। বুঝতে পারলাম রনি ভাই বলতে চায় না, তাই আর কথা বাড়ালাম না। খাবার শেষ করে চলে গেলাম রুমে।